কেমন কাটলো তোমাদের এই বছরটা? খুব আনন্দ করেছো না তোমরা এই বছরে? আজকে মর্নিং এর ব্রেকফাস্ট হচ্ছে চিলি চিজ স্যান্ডউইচ। অ্যাকচুয়ালি চিলি চিজ অ্যান্ড ক্যাপসিকাম স্যান্ডউইচ, বাড়িতে বানানো, তার সাথে আমার 1 কাপ মিল্ক। দারুণ হয়েছে কিন্তু স্যান্ডউইচটা খেতে। চিলি চিজ ক্যাপসিকাম স্যান্ডউইচ প্রথমবার বানালাম বাড়িতে, একদম হোমমেড সস দিয়ে। এটা রেসিপিটা একদিন নিশ্চয়ই শেয়ার করবো। ইটস ডেফিনেটলি ওয়ার্থ শেয়ারিং। একটা চান্স নিয়েছিলাম কিন্তু বেশ ভালোই বেরিয়েছে। তবে গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে 31 ডিসেম্বর, লাস্ট ডে অফ দ্য ইয়ার। পুরো বছরটা কিভাবে কেটেছে আর পুরো লাস্ট ডেটা কিভাবে কাটবে বলতে পারছি না এখন, কিন্তু হ্যাঁ, পুরো বছরটা কিভাবে কেটেছে সেটা বলতে পারবো, সেটা পরে ডিসকাস করছি। একটা বছর শেষ হয়ে আরেকটা বছরে পা দিতে চলেছি, আর এই প্রশ্নগুলো তো একদম কমন। কেমন কাটলো, কি হলো, কি করেছো এই বছর, খুব আনন্দ করেছো, আর কিছু হয়েছে কিনা, মানে এইগুলো কমনলি শুনতেই হয়। কিন্তু সত্যি কথা, যখন when we reflect back যে একটা পুরো বছর কেটে গেল আর কি হলো, কি করে কি করলাম, তখন সত্যি চিন্তা করতে গেলে না, তখন মনে হয় যে আরে একটা বছর পার হয়ে গেল আর কিছুই করলাম না, কিছুই এগোতে পারলাম না। মনে হলো যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই দাঁড়িয়ে রয়েছি। আর সত্যি আমাদের একটাই ফিলিং আছে যে হ্যাঁ, যেখান থেকে শুরু করেছিলাম বছরটা, মনে হচ্ছে সেখানেই দাঁড়িয়ে রয়েছি। হয়তো 2 পা এগিয়েছি কিন্তু আশপাশটা সেই একই রয়ে গেছে। তবে ভেবেছিলাম, অনেক আশা নিয়েই তো সবাই একটা নতুন বছরের স্টেপ, মানে আমরা পা দিই। প্রতি বছর যখন একটা বছর পার করে আরেকটা বছরে আমরা পা দিই, তখন এটাই ভাবি যে এই বছরটা আরেকটু ভালো কাটবে, গেল বছর থেকে আরো অনেক কিছু ভালো হতে চলেছে। কিন্তু অনেক সময় ডিসঅ্যাপয়েন্টমেন্ট আর নিরাশার মুখোমুখি হতে হয়। কেন সেটা হতে হয়, কি হতে হয়, সে তো সিচুয়েশনাল ব্যাপার, সেটা নিয়ে আর কি আলোচনা করব। তবে আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এই পুরো 2023, এই পুরো বছরটা কেমন কাটলো। আমাদের এই বছরটা কেমন কেটেছে, মানে 2023 সালটা কেমন কেটেছে, সেটা যদি তোমাদের জানতে হয়, আমাদের সাথে তোমাদের একটু পিছনে যেতে হবে, অগস্ট 2022 থেকে। তো 2022-এ তোমরা অনেকে যারা আমাদের ব্লগস ফলো করো আর যারা করো না, তাদের জন্য জানিয়ে দিই, 2022-এ অগস্টে আমি নতুন কোম্পানি জয়েন করি, জুবিলেন্ট মোটরওয়ার্কস। অ্যান্ড এভরিথিং ওয়াজ লুকিং আপ, উই ওয়ার রিয়েলি হ্যাপি। তার 2 মাস আগে রিনিও জব চেঞ্জ করে, আমাদের ক্যারিয়ার ওয়াজ লুকিং ভেরি স্টেবল। আর সেখান থেকে শুরু হয়, মানে সেখানে যা হয়েছিল সেটার ইম্প্যাক্টটাই পড়ে আমাদের পুরো 2023-এ। অ্যান্ড যদি ইন শর্ট আমি প্রথমে যদি তোমাদেরকে বলতে চাই, দেন আর ফার্স্ট হাফ অফ 2023 ওয়াজ ভেরি টাফ অ্যান্ড দ্য সেকেন্ড হাফ ওয়াজ ওকে। এনিওয়েজ, যেখান থেকে বলা শুরু করছিলাম, অগস্ট 2022-এ আমি জুবিলেন্ট মোটরওয়ার্কস শুরু করি। আর ওই সময়টায় উই ওয়ার ভেরি হ্যাপি, এভরিথিং ওয়াজ লুকিং গুড। অ্যান্ড সাডেনলি 2 to 3 months অবধি আমাদের এই খুশিটা ছিল। 3 মাস বাদে আমাদেরকে, ইনফ্যাক্ট আমার অফিসে অক্টোবরে আমাকে জানানো হয় যে দে আর লেইং অফ পিপল। আর দিওয়ালির একদিন আগে আমার কাছে নোটিস আসে দ্যাট দে আর ডিজলভিং আর এন্টায়ার ডিপার্টমেন্ট, কমপ্লিট ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টকে ডিজলভ করে দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট মার্কেটিং ডিপার্টমেন্টও ক্লোজ করে দেওয়া হচ্ছে। অ্যান্ড ফ্রম স্টেবল উই কেম ডাউন হিয়ার। তো এটাই ছিল, মানে এটাই হচ্ছিল সব থেকে বড় ধাক্কা, যেখানে আমরা বাস শুরু করেছিলাম ভাবা যে আমাদের ক্যারিয়ার স্টেবল হয়ে যাচ্ছে, নাও উই ক্যান থিঙ্ক অ্যাহেড। ওখানেই একটা এত বড় সেটব্যাক। আর তখন জব মার্কেটও ভীষণ স্লো ছিল, জায়গায় জায়গায় লে অফস হচ্ছিল, কোথাও চাকরি খুব সহজে পাওয়া যাচ্ছিল না। অ্যান্ড দিস কন্টিনিউড ফর 2 months। পুরো অক্টোবরের এন্ডটা, মানে বেসিক্যালি দিওয়ালির পর কিছুদিন, আই থিঙ্ক 1 সপ্তাহ, অ্যান্ড নভেম্বর অ্যান্ড ডিসেম্বর আই রিয়েলি স্ট্রাগল টু ফাইন্ড এ জব। অনেক চেষ্টা করেছি, মাঝখানে আরও একটা কোম্পানি জয়েন করেছিলাম, সেখানেও 3-4 সপ্তাহে কাজ করেছি, বিকজ ইট ওয়াজ নট সামথিং দ্যাট আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু। ইট ওয়াজ লাইক আ ফ্রিল্যান্স জব, আমি জাস্ট একটা প্রজেক্ট উঠানোর ছিল তাই উঠিয়ে নিয়েছিলাম। কেন কি তখন রিয়েলি দ্য জব মার্কেট ওয়াজ ভেরি 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 স্লো। আমি মানে আই ক্যানট এমফাসাইজ এনাফ, আমি ঠিক করে হয়তো বোঝাতেই পারবো না যে তখন জব মার্কেটের কী সিচুয়েশন ছিল। অ্যান্ড যেটা আরেকটা ব্যাপার হয়েছিল, জুবিলেন্ট মোটরওয়ার্কস যখন মানে আমাদেরকে ওখানে লে অফ করা হলো, তখন জানানো হয়েছিল 1 মাসের সেভারেন্স প্যাকেজ দেওয়া হবে, হুইচ আই এম স্টিল ওয়েটিং ফর। তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, একদম ভালো ইনকাম থেকে when you lose out on can come down to zero, nothing, how tough it gets. তো তারপরে ফাইনালি January 1st is when I joined this current job.
আর সেখান থেকে আস্তে আস্তে থিংস স্টার্টেড লুকিং আপ। বাট দিস ইজ জাস্ট মাই স্টোরি। রিনির গল্পটা আরেকটু অন্যরকম। এবার আসছি রিনির গল্পতে। রিনির গল্পটা বললাম একটু অন্যরকম। রিনি মে মাসে নতুন কোম্পানি জয়েন করলো, ফেবল করে একটা কোম্পানিতে, অ্যান্ড থিংস ওয়ার অলসো লুকিং গ্রেট ফর হার। ইউনো যেটা বললাম, আমরা দুজনেই খুব খুশি ছিলাম আমাদের ক্যারিয়ারটা একদম কারেক্ট পাতে যাচ্ছে। বাট দেন আনফর্চুনেটলি ওই সেম ডিউরেশন অক্টোবর থেকে ওর হঠাৎ করে ওর অফিস থেকে নোটিফিকেশন আসলো যে ওদের স্যালারি ক্রেডিট করা ডিলে হবে। প্রথমে অক্টোবর মাসে 10 দিন ডিলে হলো, নভেম্বরে এটা 15 দিন ডিলে হলো, ডিসেম্বর অবধি গিয়ে সেটা 20 দিন 25 দিন ডিলে হওয়া শুরু হলো। অ্যান্ড উই আন্ডারস্টুড দ্যাট সামথিং ইজ ডেফিনেটলি নট রাইট। আর সেটা ওই পিরিয়ডটার সাথে একদম ওভারল্যাপ করে যায় যখন আই ওয়াজ অলসো আউট অফ জব। তখন সিরিয়াসলি সার্ভাইভাল ওয়াজ ভেরি টাফ। মানে ইন আ সিটি লাইক ব্যাঙ্গালোর, যেখানে এক্সপেন্স এত বেশি, ওখানে ওয়েন ইয়োর স্যালারি ডাজ নট কাম ইন এট দ্য রাইট টাইম। আমার তো স্যালারি তখন আসছিল না, আর রিনির তখন স্যালারি ডিলে করে আসছিল। আমি এখনো বলতে আমার অ্যাকচুয়ালি ঠোঁট কাঁপছে, বিকজ দ্যাট ওয়াজ ওয়ান অফ আওয়ার টাফেস্ট পিরিয়ডস। মাঝখানে 2-3 মাস ভীষণ কষ্ট কেটেছে, স্পেশালি ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। আমার সেভারেন্স প্যাকেজ যেটা আসার কথা ছিল সেটা আসে নাই, রিনির স্যালারি ডিলে হচ্ছিল, প্লাস দে ওয়ার নট ইভেন ক্রেডিটিং দ্য ফুল স্যালারিজ। অ্যান্ড ওই সময় মা আর বাবাও এসেছেন, তো আমরা কাউকে কিছু জানাই নেই, বাড়িতে কেউ কিচ্ছু জানতো না। ইনফ্যাক্ট মা বাবাকে আর আমার মাকেও অনেক দিন বাদে, ইনফ্যাক্ট অনেক মাস বাদে আমরা সেটা দিয়েছি, যখন অ্যাকচুয়ালিতে সব কিছু একটু মোটামুটি ঠিক হয়ে এসছে, তখন আমরা জানিয়েছি যে এই সিচুয়েশন হয়েছে। তো আমরা এর আগে এটা কারোর সাথেই শেয়ার করি নেই ব্যাপারগুলো। আজকে ভাবলাম যে বছর যখন শেষ হচ্ছে, লেটস জাস্ট গো থ্রু হোয়াট উই হ্যাভ বিন থ্রু, অ্যান্ড ওয়েন উই রিকালেক্ট দ্যাট পিরিয়ড ইটস টাফ। এই কথাটা রিনি হয়তো তোমাদের সাথে শেয়ার করতো, কিন্তু ওই যে বললাম ওর শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য আমিও জোর করছি না ওকে। বাট লেট মি শেয়ার হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। আর যেটা বললাম, মা বাবা তখন এখানে ছিলেন, অ্যান্ড মা বাবাদেরকে নিয়ে বাইরে যাচ্ছি। উই ওয়ার ট্রাইং টু প্রিটেন্ড অ্যাজ নর্মাল অ্যাজ পসিবল। মনে হচ্ছিল যে সব কিছু ঠিক আছে। আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি বলেই আমরা বাড়িতে ছিলাম। আই ওয়াজ লুকিং আউট ফর জবস। আমি মাঝে মধ্যে অফিস যেতে হবে করে মানে I was literally lying to their faces যে আমি অফিসে যাচ্ছি, অফিসে কিছু কাজ আছে বলে আমি বাইরে যাচ্ছিলাম জব খুঁজতে, ইন্টারভিউজের জন্য। It was very tough. I can't explain. আমি মানে বারে বারে একই কথাই হয়তো বলছি যে it was very tough, it was hard time. But আমি আর রিনি যখন ওই পিরিয়ডটাতে যাচ্ছিলাম, আমরাই বুঝেছি আর আমরাই বলতে পারবো যে কিরকম সিচুয়েশন ছিল ওই সময়টায়। ফাইনালি জানুয়ারিতে আমার এই যে নতুন জব হয়, অ্যান্ড জানুয়ারিতেই রিনির কাছে নোটিশ আসে যে ওদের পুরো কোম্পানি শাটডাউন হয়ে যাচ্ছে, অ্যান্ড যেগুলো ওদের ডিউজ পেন্ডিং রয়েছে, অলমোস্ট 3 months অফ স্যালারি ওদের ডিউজ পেন্ডিং রয়েছে, সেগুলো ওদেরকে মার্চে ক্লিয়ার করা হবে। সো ওই সময়টাতে আমার নেক্সট স্যালারি আসে ফেব্রুয়ারিতে। we were living off on our savings, whatever there was. সব কিছু মিলিয়ে ভীষণ চাপে ছিলাম আমরা। ফাইনালি ফেব্রুয়ারি থেকে আস্তে আস্তে একটু সিচুয়েশন ঠিক হয়। আই স্টার্টেড গেটিং মাই স্যালারিজ অন টাইম। আমার অ্যাটলিস্ট টাচউড, মানে সিরিয়াসলি টাচউড, আমার কোম্পানিতে বেশ ঠিকঠাকই সিচুয়েশন চলছে। আর এখনও ইটস গোয়িং টু বি 1 year। যেরকম বললাম, 1st জানুয়ারিতে আমি জয়েন করেছিলাম। 1st জানুয়ারি সানডে ছিল, সো 2nd জানুয়ারি থেকে আমার জয়েনিং পড়েছিল। এই যে আর 2 দিন বাদে আমার এখানে 1 বছর হয়ে যাবে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, রিনির তখন অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে ওকে যে ওর কোম্পানি শাটডাউন হচ্ছে। সো ফর নেক্সট 4 months শি অলসো ট্রাইড হার হ্যান্ডস অ্যাট ফ্রিল্যান্সিং। ওর অনেকগুলো ওই নিউট্রিশনিস্টের কতগুলো ফ্রিল্যান্সিং জবস ছিল, ওগুলো নিয়েছে। উই ওয়ার ট্রাইং টু মেক আওয়ার এন্ডস মিট বাই হোয়াট এভার মিনস পসিবল। সেই করতে করতে কাম মে 2023 রিনির আবার একটা জবের অফার আসলো, আর সেই অফারটাও আসলো ওর পুরোনো কোম্পানির থেকে, যেখানে ও আগে ছিল, তারপরে ও চেঞ্জ করেছিল 2022-তে, সেখান থেকে আবার অফার আসলো। অ্যান্ড সেইখান থেকে আস্তে আস্তে আমাদের আবার সব কিছু আগের মতো একটু একটু করে গুছানো শুরু করলাম আমরা আবার। অ্যান্ড তারপরে তো ওই এপ্রিল মাসে মাওরা চলে যায়, মে মাসে রিনির জব হয়, সব কিছু নর্মালাইজ হওয়া শুরু হয়। তারপরে মাওরা চলে আসে, অ্যান্ড সিন্স দেন উই হ্যাভ বিন trying to
organize ourselves, organize our lives again, because ওই মাঝখানের ওই 7-8 মাস আমাদের জন্য একটা বিশাল বড় সেটব্যাক ছিল। তার জন্যই বললাম যে আমাদের যে প্রথম পার্ট অফ 2023, it was definitely not the best period of our lives. Actually, if we think about it, it was one of the worst. তারপরে অগস্ট সেপ্টেম্বরে মোটামুটি সব ঠিকই ছিল, পুজো পালি নিয়ে কেটে গেছে। মাঝখানে 1-2 ছোট ছোট ইনসিডেন্ট হয়েছে, 1-2 বড় ইনসিডেন্টও হয়েছে, সেটা নিয়ে এখন আর আলোচনা করছি না, বিকজ we are not ready to we are mentally and emotionally not ready to go into that. মেবি যখন আমরা আবার রেডি হব, আমরা মেন্টালি আর ইমোশনালি ওই জায়গায় পৌঁছাবো যে হ্যাঁ, উই ক্যান টক অ্যাবাউট ইট অ্যান্ড ডিসকাস ইট, ডেফিনেটলি শেয়ার করবো। তো এটা ছিল 2023 আমাদের রিক্যাপ। এখন চেষ্টা করছি দুজনে মিলে আবার থেকে নিজেদের সংসারটা গুছিয়ে নিতে। তো দেখা যাক, আবার সেটাই হোপ করছি 2024টা আমাদের ভালোই কাটবে। কত ভালো কাটবে সেটা তো একমাত্র ঠাকুরই বলতে পারবে। I'm sure 2023 was not the best period for many of us. Salary cuts, job layoffs, প্রচুর মানুষের হয়েছে। This year was definitely not one of the best ones. প্রচুর পরিমাণে আমরা শুনেছি, নিউজে দেখেছো তোমরা, যারা চাকরির ফিল্ডে নেই তারাও হয়তো জানো যে এখানে এই বছরটা কিভাবে লে অফস হয়েছে। So Rini and I have also been a victim of that. Victim, not, should I actually use the word victim? ঠিক বলতে পারছি না, তবে হ্যাঁ আমরা ফেস করেছি। তো আমরা জানি যে ওই সিচুয়েশনটা কেমন হয়, কিভাবে আমরা ডিল করেছি সেটা তোমাদেরকে বললাম। আমাদের মেন্টালি নিজেদেরকে খুব স্ট্রং রাখার দরকার ছিল। আমরা কারোর সাথে শেয়ারও করছিলাম না, সেটা আরেকটা ব্যাপার ছিল। এটা না যে আমরা সাপোর্ট পেতাম না ফ্যামিলির থেকে, ডেফিনেটলি পেতাম, কিন্তু আমরা নিজেরাই ডিসাইড করলাম যে না, আমরা এখন কিছু জানাবো না, বিকজ আমরা জাস্ট একটা নতুন জবে ঢুকেছিলাম আর এভরিথিং ওয়াজ লুকিং ভেরি নাইস। সবকিছু মনে হচ্ছিল যে সুন্দর করে গুছিয়ে উঠছি, আর তখনই যখন আর একটা সেটব্যাক আসে, তখন ওই ধাক্কাটা ফ্যামিলিকেও টেনে নিয়ে এসে ধাক্কার মধ্যে, তখন মনে হলো যে না, ঠিক আছে, নিজেদেরকে আরেকটু গুছিয়ে নিই, যখন আবার সব ঠিক হবে তখন জানাবো যে হ্যাঁ এরকম হয়েছিল। জানানোরটা তো জানাবোই। যাই হোক, এই ফেজটা কেটে গেছে। আশা করছি এরকম ফেজ যেন আর না দেখতে হয়, কারোরই না দেখতে হয়, এটা সবসময় প্রার্থনা করব। এই সিচুয়েশনটা সত্যি ভীষণ বাজে, বুঝানো যাবে না, আই কান্ট পুট ইট ইন ওয়ার্ডস। তবে একটু বেশি লেকচার হয়ে গেল, একটু বেশি কি বলবো, একটু বেশি দুঃখের গল্প হয়ে গেছে। হয়তো ভালো জিনিস যে হয় নাই তা বলবো না, ভালো জিনিসও হয়েছে, অনেক কিছুই ভালো হয়েছে। আবার নিউ জব, এখন আর একটু ভালো পজিশনেই রয়েছি, ভালো স্টেবল জায়গায় রয়েছে, স্টেবল কোম্পানিতে রয়েছি। সো এগুলো জিনিস অবভিয়াসলি ভালো হয়েছে, কিন্তু ওই যে বলে যেটা ডার্ক ফেজ থাকে সেটা সবসময় ভীষণ হার্ড হিট করে। যাই হোক, চলো যাই, এবার দেখি পুরো দিনটা বাকি কেমন কাটবে। আজকে কোনো প্ল্যান নেই কিন্তু আমাদের, 31 ডিসেম্বর আছে বলে বিশাল কোনো প্ল্যান, সেরকম কোনো প্ল্যান নেই। বাড়িতে সবারও শরীর খুব একটা ভালো নেই। হ্যাঁ, ডিনার একসাথে হয়তো করবো, দেখি সেটাও যখন হবে তখন জানতেই পারবো। সেই দুপুরের পর তো তোমাদের সাথে আর দেখাই হয়নি, আর মুখোমুখি কোনো কথাও হয়নি। তো যেই একদম রেগুলার ডে যেমন কাটে তেমনই কেটেছে। তবে এখন একটু নিচে যাচ্ছি, পল্লবী আর শ্রীতনুদের বাড়িতে ডিনারের প্ল্যান রয়েছে। এমন কিছু বিশেষ 31st পার্টি করে কিছু নেই, ওই আর কি গেট টুগেদার সবাই একসাথে। তো রিনি আর মা একটু পরে যাবে, রিনির শরীরটা ওই এখন জ্বর টর নেই, কিন্তু তবুও ওই সর্দি কাশিটা রয়ে গেছে। তো চলো আমি যাই, ওরা আসবে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে। প্লেসমেন্টই হইতেছে না, কোনখানে কি প্লেসমেন্ট দাঁড়াইব। দাঁড়াও তোলো একটা। এখানে খাওয়ারও সার্ভ হয়ে গেছে, এখানে রয়েছে স্ন্যাক্স। এটা কি বানিয়েছো গো? চিলি চিকেন? দেখে তো চিলি চিকেন মনে হচ্ছে। কি জানি, আমি জানি না এখন আর। আমরা ঠিক এরকম হয়, গরমের দিনে ইউজ হয়, এরপরে খড় কিনা খারাপ হয়ে যায়, করতে লাগে। চলো ডিকশনারি দেখি কত আইক্কা বুঝাইতে পারো। টাচটা কিন্তু একটু বেশি টাফ। এই যা
কি আঁকতেছে, আমি তো এটাই বুঝতে পারতেছি না আঁকতেছেটা কি। না না ওই টিমে আন্টি কার টিমে? মাঝখানে না না আন্টি আমার টিমে। সল্ট এন্ড পেপার। আরে দইরা বলেছে দেখছো। মুরগি লাগতেছে, এই মুরগি লাগতেছে। Crayon, wax, pencil, a chess. When he said that he is good at drawing, he means it. स्पोर्ट्स একটা জায়গা আছে পরে গেস শুরু করব। ভাই এটা বদলা দিছি আমি তোমাকে। তুমি দিছি আমারে। पानी आगे ही नहीं। अच्छा है आर्क शुरू। यार देखिए बेटा कितने रहते हैं। फॉर किड्स। उसे आदमी को गैस करना है वो कोई है। अब ये है क्या क्या कर रहा है? अरे ऐसे कैसे लाओ रे लाओ। अब क्यों? अच्छा है ट्राई करता है कि कस्टमर ने अच्छा तो इसका दो पैर है दो हाथ है तीसरा क्या है? আরে ওই ব্রেক করো না, ব্রেক করে করে একটা আঁকো। কোনো জিনিস ফিলিং কোনো একটা ফিলিং আরে वो गाई তুমি কথা কইবা না পয়েন্ট দেখো दूसरी बार बोलोगे না না इट्स अ फीलिंग फीलिंग हो ना ইমোশন, কাইন্ড অফ ইমোশন। अच्छा ओके হাতে অ্যাকশন না মানে খাওয়ার জিনিসটা রান্না করার জিনিস খাওয়ার জিনিস ঘরে বানায় না বাইরে থেকে কিনা খায়? বাইরে থেকে কিনা খায়। চাইনিজ, ইটালিয়ান, ম্যাগি তো হইবো ম্যাগি চাউমিন সব গ্যাস করে চলছে আগে গেস করি ব্ল্যাঙ্ক প্রোফাইলে গেস করা যাক পিৎজা পাস্তা রাখো কিছুটা রাখো কিছু তো চিন্তা করো যেটা খুশি। আচ্ছা কয়টা ওয়ার্ড? না মুখে কোটা না ইশারা একটা ওয়ার্ড। আচ্ছা ওয়ার্ডটা কইবা না, জাস্ট এরকম ভাবে দেখাইবা একটা। এটা দিব আগে আন্টি আঁকো। আচ্ছা না ঠিক আছে একটা ওয়ার্ড ডিনারে রয়েছে স্যালাড, ডাল, হাঁসের মাংস, মূলা দিয়ে। আচ্ছা গ্রাম্য হাসের মতো। এটা না ফার্স্টটা কোনো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সুন্দর কেকটা, স্নোফ্লেক্স। চলো তোমার ক্যামেরা সেটিং হয়েছে নি? টু এভরিওয়ান। হ্যাপি যেন হয়। সবচেয়ে বড় হ্যাপি আর সুস্থ যাতে হয়। চলে এসেছি নিচের থেকে, বাস একটাই কথা বলবো যে নতুন বছরটা যেন সবার খুব ভালো কাটে। অন দিস নোট আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আমাদের এই ব্লগগুলো ছোট ছোট ব্লগস গুলো পছন্দ হচ্ছে। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নতুন বছরে।